जय श्री भगवान की जय। এই ব্যাপারটা সারস্বত আগে বৈষ্ণব সঙ্গীত ব্যাপারটা নয়, সে বিষয় আমাদের সাংস্কৃতিক সঙ্গীত সবাই এরা প্রতিরোধ ঠাকুর ওখানে সদা ওরা অন্য কোথাও করে এখানে কিছু না কিছু করে ওরা করে এটা সে ইস্কন করছে। আমি সেটা ওই যে কথাগুলো শুনে টোনগুলো শুনে মনে হচ্ছিল তাই আমার কথাটা ব্রহ্মচারীকে দেখছো না ইস্কনের আমাদের বই ওটা आज के श्री श्री सच्चिदानंद भक्तिविनोद ठाकुरेर शुभाविर्भाव तिथि। बौद्ध प्रभावे सारा देश যখন বৌদ্ধ হয়ে গেছিল, বাঙালি তো সকলের আগে আগে চলে। বিশ্ব যারা কাল ভাববে, বাঙালি আগে আর ভাবে, খারাপটাও ভাবে ভালোটাও ভাবে। এই জন্যে বাঙালির মধ্যে প্রায় ব্রাহ্মণ ছিল না। ওই চক্রবর্তী কিছু একটা অর্ধস্বল্প কিছু ছিল লুকিয়ে লাকিয়ে,
বেশিরভাগ সব বৌদ্ধ হয়ে গেছে। আদিসুর বলে একজন, কোন বংশে তো জানি না, তিনি রাজা হন বাংলা হয়ে। তার ইচ্ছা হলো যজ্ঞ করতে হলে যাজ্ঞিক ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ চাই। বাংলাতে এত ব্রাহ্মণ নেই, উড়িষ্যাতে ব্রাহ্মণ ছিল, তারও আধা ভাঙা আধা ভাঙা, তারা বাঙালির গায়ে গায়ে তো শুদ্ধ ছিল না। এই জন্য আদিসুর কনজ বাজার কান্ন কুবজে, কনজ থেকে 5 জন ব্রাহ্মণ। কোথায় ওইটা? হ্যাঁ, কান্নকুব্জটা কোথায়? কনজ কান্নকুব্জটা কুরুক্ষেত্র হরিদ্বারের ওই মাঝামাঝি। হরিয়ানা পরে হরিদ্বার, ওইখানটা কান্নকুব্জ। আচ্ছা, কান্নকুব্জ নামটা হলো কোথায়? যেমন যে কি একটা হরিদ্বার একটা সেই কি কুব্জ একটা আছে, কুব্জাম্র ক্ষেত্র, কুব্জাম্র ক্ষেত্র আছে না, কুব্জাম্র ক্ষেত্র খুব পবিত্র জায়গা। ওখানে গঙ্গা এসে ভীষণ আমবাগান, ওখানে প্রচুর আমবাগান, ভিড়তে যেতে হবে। ওইখানে গঙ্গা কুব্জ হয়ে ডেকে গেছে, ওই জন্য ওইখানে কুব্জাম্র। কান্নকুব্জ নামটা এই জন্য হলো গঙ্গা এখানে কুব্জ হয়ে, মানে বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে ওইখান থেকেই আবার ঘুরে দিয়ে দিয়েছে। এই থেকে কুব্জ, যেহেতু কুব্জে বাঁকা, এই জন্য কান্নকুব্জ। কান্ন মানে কোন সম্বন্ধীয়, এবারে এইরকম গিয়ে এইরকম হয়ে গেছে, কোন সম্বন্ধীয়। কোন সম্বন্ধীয় কান্য, কান্য কোণের নেই কুব্জ জায়গা, ওটা গঙ্গাকে উপলক্ষ করে হয়েছে। ওইখানে ব্রাহ্মণগুলি, এই জন্যে বলছেন যে কান্নকুব্জ থেকে ব্রাহ্মণ আনতে গিয়েছিল, কিন্তু ব্রাহ্মণ ওখানে ব্রাহ্মণ, এখানে মাছ খায় যেহেতু বাঙালিরা, এই জন্য এখানে কেউ এলে উত্তরপ্রদেশ থেকে তারা পতিত হবে। যদি এখানে এসে জল খায়, এখানে যাবে, এই দিক দিয়া পুরী যাবে, এই দিক দিয়া গঙ্গাসাগর যাবে, তাদের দোষ নেই, গঙ্গার তীরে তীরে যাবে। কিন্তু এই জায়গায় সে যদি কেউ বাস করে একদিন, তাহলে সে পতিত হবে, তাকে আর ওই উত্তরপ্রদেশের কেউ নেবে না, কেউ ঢুকতেও দেবে না। তখন এই সব কয়েকজন লোককে পাঠিয়েছিল এখানে, তাদের গলায় পয়সা টিটা দিয়ে বামুন সাজিয়ে পাঠিয়েছিল, সাজিয়ে যে আপনারা কেউ একটু যজ্ঞ হবে এই বলে তাদের নানা রকম ঘুরিয়ে লোক টোক দেখিয়ে 4 জনকে নিয়ে এসছিল, আর 4 জন কায়স্থ তাদের সেবক রূপে এসেছে। বসু, গুহ আর দুটো
কি ঘোষ বোস গুহ ঘোষ ঘোষ গুহ মিত্র কুলীন কায়স্করা ওরা ওদের সঙ্গে এসে ওই ব্রাহ্মণদের সঙ্গে সেবক ঘোষ ঘোষ গুহ মিত্র এই চারজন হ্যাঁ কুলীন কায়স্ক এরা চারজন এসে আচ্ছা ঘোষ ঘোষ গুহ সেই সময় ওদের সঙ্গে নাকি এই পুরুষোত্তম দত্ত এসেছিলেন। পুরুষোত্তম দত্তের বংশে সেই পুরুষোত্তম দত্তের বংশে অষ্টম অধস্তম বিনায়ক, তার পুত্র শ্রীনারায়ণ, বংশের 15 পর্যায়ে কৃষ্ণানন্দ দত্ত জন্ম। তার বংশ পরবর্তীকালে গোবিন্দ শরণ দত্ত এই বংশ হয়েছে, বহুদিন আগে কথা। সেই গোবিন্দ শরণ দত্ত তিনি এই গঙ্গার তীরে হাওড়ায় অনেকটা জায়গা জমিদারের কাছ থেকে নিয়ে ওখানে একটি গ্রাম বসিয়েছে। নাম হয়েছিল সুতানুটি গোবিন্দপুর, ওই যে কলকাতার গোড়াপত্র সুতানুটি গোবিন্দপুর। তারপর ওই ইংরেজরা এলো, ওদের কি বলে যে প্রথম যারা এলো ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইংরেজরা তারা প্রথমে এসে ওই জায়গাতে পছন্দ হওয়াতে তখন বললে গোবিন্দ শরণ দত্তকে বললেন যে আমাকে এই জায়গাটা ছেড়ে দেন, যেখানে এখন ফোর্ট উইলিয়ামাজি হয়েছে। ওই জায়গায় ফোর্ট উইলিয়াম, ওইখানে সংস্থা মাটির নিচে সব বাংকার আছে, সংস্থা বিল্ডার যে আছে। ফোর্ট উইলিয়াম সবসময় মাটির নিচেই থাকে তার, সব মাটির নিচে সবসময় থাকে। হ্যাঁ, বিরাট জায়গা মাটির নিচে, পূর্বে ঘর বাড়ি সব আছে মাটির নিচে যে সংস্থা। আমার সমস্ত অস্ত্র শস্ত্র সব প্রচুর আছে। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন যে নিয়ে ওই এঠে কি বলে ওই হাটখোলা যেটা, ওই কি বলে জায়গাটা মানে হ্রদ ছিল, জলে দিয়েছিল হেদুয়া আছে, হ্রদ থেকে হেদুয়া হয়েছে। হেদুয়া, এই হেদুয়ার ওইখানে জায়গা নিয়ে ওইখানে হাটখোলা একটা নাম হয়েছে, হাটখোলা দত্তরা এখান থেকে উঠে গিয়ে হাটখোলায় গিয়ে বসবাস করেছে। তাদেরই অধস্থান গোবিন্দ শরণ দত্ত। এই গোবিন্দ শরণ দত্ত প্রেত শিলাতে সমস্ত সিঁড়ি করে দিয়েছে, যা প্রেত শিলা উঠবার লেখা আছে গোবিন্দ শরণ দত্ত। তিনি সেই গোবিন্দ শরণ দত্ত গোবিন্দপুর গ্রাম, ভদ্রগড়ি, কালীঘাট, সুতানুটি, গোবিন্দপুর, এই 3 গ্রাম নিয়ে কলকাতা শহরের প্রথম আরম্ভ। গোবিন্দ শরণের পৌত্র যে রামচন্দ্র। কলকাতা টাউনের বয়স, শহরের বয়স কত? 200 বছর, 300 বছর? না, ইংরেজরা এসে প্রথম, ইংরেজরা তো 250 বছর আদত্ত করে চলে গেছে, তা তো 50 পেরিয়ে গেল। 300 বছর আয়া
200 পেরিয়ে গেছে। 190 বছর ইংরেজরা রাজত্ব করেছে, হ্যাঁ 190 বছর। তারপরে 47 সাল থেকে এখন 2020 এই সময়, তাহলে 190 এই 190 না, ওরা 250 বছর ধরে। 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছিল। পলাশী যুদ্ধ থেকে 2000 সালের গত কাছাকাছি গণতন্ত্রের সময় 300 বছর 190 বছর প্লাস এদিকে 20 বছর, 210, আর ওদিকে হচ্ছে 53। 210 আর 53 আছে 200। না আরো বেশি, কারণ আমাদের বলছি বামফ্রন্টের সময় আমরা দুটো যুদ্ধ করা মুখ্যমন্ত্রী ছিলেন এই সময়। আমরা বরাবর শুনেছি 250 বছর ইংরেজি 300 বছর মুক্তিযুদ্ধ হলো রে, কলকাতা 300 বছর মুক্তিযুদ্ধ হলো 11 দিন ধরে। 300 বছর পূর্তি হয়ে আর গেছে। সেটা হচ্ছে আগে 20 সাল 320 অবৃত হবেই করে 320। কেন আমরা বরাবর শুনে আসছি যে ইংরেজিরা 250 বছর আসবে, কেন ও প্রথম থেকে আরম্ভ করে যখন এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই দিন থেকে শুরু করে 250 বছর। হ্যাঁ, সেই দিন থেকে হতে পারে। সেই দিন থেকে। রাজত্ব হয়নি, রাজত্ব করেছে 190 বছর। ওরা 250 বছর এখানে ছিল এসেছিল, 250 বছর এখানে ছিলেন, তারপরে এখন 300 পেরিয়ে গেছে। সেটাও তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করলে তাহলে 300 হচ্ছে। গোবিন্দ সারানের পৌত্র শ্রী রামচন্দ্র তো মদনমোহন দত্ত, ইনি হেতুয়া পুষ্করিণী জনসাধারণের ব্যবহারের জন্য মিউনিসিপ্যালিটিকে দান করেছেন। গয়া পেটশিলা চন্দ্রনাথ পাহাড়ে বিপুল অর্থ ব্যয়ে সিঁড়ি নির্মাণ করেছে বাংলাদেশের চন্দ্রনাথ পাহাড়ে। এর পৌত্র হচ্ছে রাজবল্লভ দত্ত। ও বাংলাদেশ যে চন্দ্রনাথ পাহাড় আছে ভক্তিবিনোদ ঠাকুরই ওই যে ঠাকুরদা করেছে। গোবিন্দ সরণ দত্ত, উনি করেছেন। উনি হলো সিঁড়ি করে দিয়েছেন। ওখানে চন্দ্রনাথও গেছি। আর এখানে তো গয়া প্রেস ছিলাতে তো করেছে 678টা না কটা সিঁড়ি আছে। রাজবল্লভের পুত্র পরমধার্মী আনন্দচন্দ্র দত্ত, সেই আনন্দচন্দ্র উলা গ্রাম কৃষ্ণনগরে, উলা গ্রামে সেখানে প্রসিদ্ধ জমিদার ছিল ঈশ্বরচন্দ্র মুস্তফি। তার কন্যা জগন্মোহিনী দেবীকে আনন্দচন্দ্র বিবাহ করেছে। আনন্দচন্দ্রের জগন্মোহিনী দেবীকে পিতা মাতার অঙ্গীকার করতা 352 শিবৌরাব্দে, 1245 বঙ্গাব্দে, 800 ভাদ্রে, 1838 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর শুক্লা ত্রয়োদশী শুভবাসরে ভক্তিনাথ ঠাকুর উলা গ্রামে তিনি 1245 18 ভাদ্রে 1245 খ্রিস্টাব্দ, না বাংলা 1245 জন্ম হয়েছেন। আমি জন্ম হয়েছি 1340, 105 বছর আগে আমার জন্মে। 1245, 1245, 95 হ্যাঁ 95, আমার 1340 জন্ম হয়েছে। ভক্তিনাথ ঠাকুর উল্লাস গ্রামে মাতামহের আলয়ে আবির্ভূত। পিতামাতা তার নাম রাখেন কেদারনাথ। শিশুকাল থেকে 2 বছর বয়স কবিত্বে স্ফূর্তি হয়েছিল। অনন্য সাধারণ যোগ্যতা সূচনা করে ঠাকুর পরবর্তীকালে ভগবত ভাবপূর্ণ রসপূর্ণ সমস্ত গীতাবলী সমূহ রচনা করেছে। জাগতিক পাণ্ডিত বা বিদ্যা বা মনোগত ভাব থেকে উদ্ভূত নয়। এই যে ভগবত পার্শ্বদের অপ্রাকৃত ভাব থেকে প্রকটিত প্রত্যেকটি গান, প্রতিটি কবিত্বে তার এই ঘোষণা। সাধারণ পাণ্ডিত্য বিদ্যায় কবিত্বেটা হবে।
তা ভগবত শক্তিশালী। বৈকুণ্ঠ পুরুষে মুখপদ্ম নিশ্চিত শব্দ ভগবান অভিন্ন, জাগতিক কোনো সঙ্গে তুলনা হয় না। তার ব্যবহৃত প্রতিটি শব্দ ভগবত ভাব উদ্দীপক, ভক্তিরসপূর্ণ অমৃত হয়ে। মাত্র 6 বছর বয়সে রামায়ণ মহাভারতের তত্ত্ব ইতিহাস আয়ত্ত করে চিন্তা করে। সাধারণ মানুষ সম্ভব? গ্রাহ্যই করবে না, খেলাধুলায় মত থাকবে। 5-7 বছর বয়সটা খেলাধুলায় মত থাকবে। এটি সাধারণ 6 বছরের শিশুর পক্ষে সম্ভব? রামায়ণ মহাভারত শাস্ত্র ভগবত অভিন্ন, ভগবত কৃপা ব্যতীত পাণ্ডিতের দ্বারা এই সকল ভক্তিশাস্ত্র তাৎপর্য বোধের বিষয় হয়। এখন ইতিহাসে শাস্ত্রার্থ স্বয়ং প্রকটিত হয়েছে। শাস্ত্রের অভিব্যক্তি তথাকথিত পাণ্ডিতের দ্বারা ব্যাখ্যা, অর্থের মৌলিক পার্থক্য রয়েছে। অন্য লোক যা ব্যাখ্যা করবে, যারা পারমার্থী ব্যক্তি তাদের ব্যাখ্যা আলাদা, ও ব্যাখ্যার সঙ্গে মিলবে না। তিনি 9 বছর বয়সে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে গবেষণা আরম্ভ করেন। 9 বছর বয়সে। 9 বছর ছেলেরা কি করে? খেলে ধুলে বেড়ায়, এইসব তার থাকবে। ক্লাস 10 বছর বয়সে তার চিত্তে তত্ত্ববিজ্ঞান আরম্ভ হয়। তত্ত্বজ্ঞানে সর্বদা উদ্ভাসিত থাকলেও মনুষ্য জন্মের বৈশিষ্ট্য খাবার জন্য লীলার পায়ন প্রাকট্য সাধন করে। মানুষগণ কি রয়ে সর্বত্র ব্যস্ত আছে, কি কি চিন্তা করে তা জানবার জন্য তার সহিত মিশিতে আরম্ভ করলেন। অত্যন্ত মৃদুভাষী ছিলেন, প্রীতিপূর্ণ মর্যাদাপূর্ণ মাধুর্যপূর্ণ বাক্যের দ্বারা বিচার তিনি খণ্ডন করতেন। তারা দুঃখিত না হয়ে সুখলাভ করতেন। এইরূপ সত্যি চঞ্চল চিত্ত সাধারণ বালকের সম্ভব নয়। ঠাকুর স্বর্গীত জীবন চরিত্র হইতে কতগুলি ঘটনা বিষয় জানা যায়। যার বাটিতে যে উৎসব হয় আমি দেখিতে যাই, নিজে দেখেছি। ব্রহ্মচারীর বাটিতে অনেক পূজা হয়। সেই বাটির বাইরে একটি ভালো মন্দির আছে, ভিতর দিকে বাগান ও হোমের স্থান। তান্ত্রিক মন্ত্রে ব্রহ্মচারীর উপাসনা, মরার মাথার খুলি গুপ্ত ছোট ছোট ঘরে থাকত। কেউ কেউ বলতো যে মুগ্ধ দুধ গঙ্গা জল দিলে মরার মাথা হাসতে। আমি মরার মাথা নামাইয়া উপরে চলে আছি, সব নামিয়ে জল দিয়ে দেখলাম, কোনো হাসি দেখতে পেলাম। সেইখানে সর্বজ্ঞ দিকের বাটি কোথায় গিয়া গান শুনিতাম। জগদ্ধাত্রী চালচিত্র করতে এক বৃদ্ধ ছুতোর নিযুক্ত ছিল। আমি তার নিকট বসিয়া তাকে অনেক কথা জিজ্ঞাসা করি। সে সকল বিষয়ে উত্তর দিত। আমি জিজ্ঞাসা করলাম, বলো দেখি প্রতিমার মধ্যে দেবতা কখন আসেন? সে উত্তর করল, আমি যেদিন চক্ষুদান করব সেই দিন দেবতা এসে প্রতিমায় অধিষ্ঠান। আমি আগ্রহের সহিত সেই দিন দেখিতে আসিলাম, কিন্তু দেবতার কোনো প্রতিষ্ঠান দেখতে পাইলাম না। আমি কহিলাম, গোলকপাল প্রথমে খড়ে, তারপরে মাটি প্রতিমা গুলি আছে,
আবার তোমরা প্রথমে খড়ি পরে চিত্র রং চিত্র করছো। দেবতা তো বস্তুটা কখনই আসিলেন না। তখন সেই বৃদ্ধ সূত্রধর কহিল, ব্রাহ্মণেরা ঘর বসাইয়া মন্ত্র পড়িলে ঠাকুর আবির্ভূত হইবেন। কথাটা ঠিক বলেছে। ব্রাহ্মণরা ঘর বসিয়ে মন্ত্রপাঠ করে আহ্বান করলে ঠাকুরের সে আবির্ভাব হবে, সেখানে অধিষ্ঠান হবে। কি বলছে? ছোটবেলায় মানে সব ছেলেদেরকে এরকম আমি আগ্রহে সেই দিন দেখিতে আসিলাম, কিন্তু দেবতার কোনো অধিষ্ঠান দেখিতে পাইলাম না। দেবতার অধিষ্ঠান কি আর দেখা যায়? সে তো ভাবের ব্যাপার। এই যে এরকম জীবন্ত ব্যক্তি না নড়াচড়া করবে নাকি? গোলকপাল প্রথমে ব্রাহ্মণেরা ঘর বসাইলে সেই বৃদ্ধ সূত্রকে বিজ্ঞ জেনে তার বাটি দিয়ে সব কথা জিজ্ঞাসা করে। সে তখন বলিল, এই প্রতিমা পূজায় আমার কিছু বিশ্বাস নেই। আমার বোধ হয় ব্রাহ্মণেরা জুয়া চুরি করিয়া এই ব্যবস্থা দ্বারা টাকা অর্জন করে। বৃদ্ধ বার্ধক্য সেই কথায় আমার বিশেষ প্রীতি হইল। আমি তাহাকে পরমেশ্বরের কথা জিজ্ঞাসা, সে বলিল, যে যাই বলুন, আমি এক পরমেশ্বর ব্যতীত কাকে বিশ্বাস করি? দেবদেবী কল্পিত, আমি প্রত্যহ হয় পরমেশ্বরকে আরাধনা করি। বৃদ্ধের এই কথায় আমার শ্রদ্ধা আছে। এই জন্য পরে ব্রাহ্মণ ধর্ম গ্রহণ। আমি জিজ্ঞাসা হইয়া উঠিলাম, গোলাম খা পেঁয়াজ আর কষাখানা দ্বারে পাহারা দেয়, তাকে জিজ্ঞাসা করলে সে কইলে, ঈশ্বরের নাম খোদা, তিনি এক ছিলেন, আর কেউ ছিল না। ভক্তিবিনোদ ঠাকুরও ব্রহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। খোদা নিজের শরীরের ময়লা তুলিয়া রুটির মতো করিয়া একান্ন জলে ফেলিলেন। রুটির উপর আকাশ ও নিম্নেটা পৃথিবী হইল। এই রূপে জল সৃষ্টি হইল। আদম হাওয়া সৃষ্টি করিয়া মানুষ সৃষ্টি করিল। আমরা সকলেই আদম হাওয়ার বংশ। আমি এই গল্পটি শুনিয়া তাকে জিজ্ঞাসা করি, তুমি রামকে কি বলো? সে বলল, রাম রহিম এক, তিনি খোদা। আমি তখনই ভূতের মন্ত্র সন্ধান পাইলাম। ভূতের কোথায় গেলাম, খা কইল, সকল ভূতই শয়তানের আওলাদ, তারা রহিমের নামে ভয় করে। আওলাদ মানে হল পুত্র, ছেলেকে আওলাদ বলছে, রহিম নামে ভয় করে। তত্ত্বজ্ঞানে আমার চিত্ত প্রসন্ন হইল। পরশুরাম মুস্তফি তখন আইন পড়ে। প্রথম তিনি একটু একটু ঈশ্বর মানতেন, সে সেই ঈশ্বরকে জবাব দিয়ে দিলেন, ইহা আলামিনকে মানবে না। যখন ঈশ্বর মানিতেন তখন রঘুরাম মামা ও নসু মামা তার চেলা ছিলেন। ঈশ্বর বিশ্বাস ছাড়িয়া দিলে রামমোহন রায়কে গুরু মহাশয় বলিতে লাগিলেন, আমার মহা মুশকিল, আমি একে ছেলে মানুষ, অনেক কথা জানি না, তাহাতে আমার মতভেদ দেখে মনে সুখ হল না। পরশুরাম মামাকে বলিলেন, মামা বলিলেন, বাবা, সকলেই প্রকৃতি হইতে আসিয়াছে, ঈশ্বর বলিয়া প্রকৃতি হইতে পৃথক কেহ নাই। এইসব কথা শুনিয়া আমি কোনো টোলের ভট্টাচার্যকে জিজ্ঞাসা করিলে তাহারা আরো গোলমালের কথা বলতে লাগিল। অস্থির সিদ্ধান্ত হইলেও আমি রাম নাম ছাড়ি না। ঠাকুর এইসব কথাবার্তার দ্বারা অযথা তর্ক বিতর্কের পথ পরিত্যাগ করত। অপরিপক্ক অবস্থায় গোলমেলে সিদ্ধান্তের মধ্যে প্রবেশ না করে শ্রদ্ধার সহিত হরিনাম করিবার উপদেশ প্রদান করে। শ্রীমান মহাপ্রভু গ্রন্থে জোর দিয়া ছাত্রগণকে হরিনাম করাইয়াছে। হরিনামের দ্বারাই প্রকৃত তত্ত্বজ্ঞান স্বয়ং প্রকটিত হয়। যদিও মনোবুদ্ধি
প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ হয় না, উল্টো বুঝলি লাভ। এখন জড় ভাবনা, জড় দেশ, জড় কাজ, জড় বস্তু যত ভালো করে যতই বোঝানো হোক, জড়ের দ্বারা কখনো ঈশ্বর বা চেতনকে বুঝি দেওয়া যাবে। আমরা নিজেরা চেতন, আমরা কাউকে বুঝিয়ে দিতে পারবি না চেতনটা কি। আরে নাড়াচড়া তো হাওয়াতে কাছে চালানো হয়, তাকে চেতন বলা যাবে না। আমরা নড়ি ছড়ি বলে চেতন হবে নাকি? চেতন একমাত্র হচ্ছে জ্ঞান। জ্ঞানের কার্য যখন দেখা যাবে তখন তাকে বলবে কিছু চেতন হয়েছে। আর অজ্ঞানের কার্য যখন যত দেখা যাবে সবই অচেতন, চেতনের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। জগতের সমস্ত বস্তু করতে কামড়াকামড়ি, মারামারি, কাটাকাটি, এগুলো সব জড়ের কার্য। এর সঙ্গে চেতনের কোনো প্রকার সম্বন্ধ নেই, জড় কার্য এইসব। অতএব সেই জন্যে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় অতিশয় পুরাতন স্নেহস্পদ ছাত্র ছিলেন। এক সময় তিনি কলকাতার বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে গিয়েছিলেন। কারণ বিদ্যাসাগর মহাশয় তাহাকে এইরূপ বলিয়াছিলেন, ঈশ্বরকে যখন আমরা দেখি নাই তখন তাহার আলোচনা না করাই ভালো। ঠাকুর ছাত্র হইলেও সত্য কথা বলিতে ছাড়িতেন না। তিনি বললেন, পণ্ডিত মশাই, আপনি বোধহয় ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ লিখেছেন কেন? ঈশ্বরকে না দেখিয়া তার সম্বন্ধে মতামত প্রকাশ করা কি ভালো হয়েছে? ঈশ্বর সর্বশক্তিমান, তাহার সকল ক্ষমতাই আছে। যাহার সকল ক্ষমতাই আছে তার কি নিজের আকারটি রক্ষা করিতে ক্ষমতাটুকু নেই? পরমেশ্বর আমাদের নিত্যপ্রভু, আমরা তার নিত্যদাস। তার প্রতি আমাদের হৃদয়ের যে সহজ ছিল অনুরাগ, তাকেই তো বেদে ভক্তি করেছে। ব্রহ্মবিদ্যা বা পরাবিদ্যা বলিয়া আছে, সে বিদ্যাই আসল বিদ্যা। সে বিদ্যা লাভ করলে কোনো জ্ঞানেরই অভাব থাকে। যারা সর্বদা বাস্তব বস্তু ভগবানের সহিত সাক্ষাৎ সম্বন্ধ যুক্ত তত্ত্ব, বিরোধযুক্ত কথা তাহারা সঙ্গে সঙ্গেই বুঝিতে সমর্থ। গ্রন্থ অধ্যায়ন জনিত বিদ্যা ও স্বতঃসিদ্ধ বস্তুর আবির্ভাব জনিত জ্ঞান সম্পূর্ণ পৃথক। এইগুলো প্রত্যক্ষ অনুভবযোগ্য, কথায় বুঝে দেওয়া যাবে না। সে নিজে যতক্ষণ না অনুভব ততক্ষণ সে বুঝতে পারে। বুঝিয়ে দিলে কি বুঝবে সে? বুঝিয়ে দিলে তো বুঝবে না। যেমন আমি এসে জগন্নাথকে দেখলাম, কি বিশ্রী রূপ দেখতে, ভয়ে তখন ছুটে পেলে। তখন এরা ভাবছি কি হলো মহারাজ, একবার ঘুরিয়েছে পালিয়ে। আমি একবার, তোমরা 4 বার ঘুরে দিতে। আমার বিদ্যুৎ চলেছিল। আমি বেড়াবর বহুবার গেছি জগন্নাথ, কিন্তু আমাদের গৌরীয় মঠে মহাপ্রভু ওই গৌরীর পিছনে দর্শন করতেন বলেছে। আমাদের গৌরীয় বৈষ্ণবরা কখনো ওই মণিকোঠাতে যান, ভিতরে ঢুকে না। বাইরে জগমোহন, যেখানে জগমোহনের পরে হচ্ছে ভোগমণ্ডপ, তারপরে হচ্ছে মণিকোঠা। তো কোনো কোনো সময় ভোগমণ্ডপে গিয়ে আমরা দর্শন করি। আমি সেই দিন ভোগমণ্ডপে আমরা সবাই ঢুকে গেছি। আর 9টা, ঠিক 9টার সময় 1 ঘন্টা খোলা থাকে। সব যাত্রীরা ভিতরে গিয়ে মণিকোঠা পরিক্রমা করে। হুড়ুর করে পরিক্রমা চলছে। আমার খুব উৎসাহ হইল যে একবার মণিকোঠা তো দেখিনি, কীরকম মণিকোঠাটা।
ভিতরটা কীরকম দেখবো, দেখলে ঢুকে চলে গেছে। কখনো যায়নি, বহুবার গিয়েছে। জানি যে আমাদের যেতে নাই, গৌরীরা যায় না। সেদিন দুর্বুদ্ধি হইল, এরা সবাই ঢুকে যাচ্ছে যখন আমিও ঢুকে গেলাম। পিছনটা ঘুরে অন্ধকার, পিছন দিয়ে ঘুরে যাবো, সামনে এসে যখনই তাকাই জগন্নাথ একবারে বিশ্রী রূপে, আর তাকানো যায় না। আমি কি হলো, ভয়ে ছুটতে একদম ঘুরে ছুটে, যে উপরে এই দরজার উপরে আছে, দরজাতে সিঁড়ি আছে তো, দরজার উপরে খেয়ে দাঁড়ায় যেইছে সে যেমন জগন্নাথ ভগবান জগন্নাথ বলছেন, বেটা এতদিন আসনি গৌরব করে, আজকে গৌরব ছেড়ে দিয়ে বেশি করে ভালো করে দেখতে এসেছিল, দেখা ভালো করে এমন বিস্মৃতি হয়ে গেছে না, তাকানো যায়। এই তো টক করবে উপরে দেখেছি। এইটা বুঝালেন যে তুমি যে গৌরব করে এতদিনে আসনি, ভিতরে ঢুকে কি খারাপ দেখছেন, ঠিক তো দেখছেন। আর ভিতরে তুমি গৌরব নষ্ট করে, ভিতরে নষ্ট করেছো কি দেখবে, ভালো দেখো। এই জন্যে আত্মবিশ্বাসী হয়ে গেলেন যে তাকানো যাচ্ছে। এই জন্য বলছি যে অনুভবের বিষয়, এটা বলে বলতে যাবে না। ভগবান বিষয়ে বহু অনুভব হয়েছে, কিন্তু বলে কাকে বোঝাবো, বলা যাবে। আপনি যে ভূমিকায় আছেন সেই ভূমিকা তো আমরা নেই, আপনি ভূমিকা নিতে পারবো কি? সেইটা সেই ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বিষয়ভাবে অনুভব করে, ভগবানের কৃপায় অনুভব করে, কিন্তু সেটা সকলে বুঝতে পারবে না। যারা সর্বদা বাস্তবস্তু ভগবানের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধযুক্ত, তথ্য বিরোধযুক্ত কথা তারা সঙ্গে সঙ্গে বুঝে সমর্থন। গ্রন্থ অধ্যয়ন যন্ত্র বিদ্যা শতসিদ্ধা বস্তুর আবির্ভাবিত জ্ঞান পৃথক। 11 বৎসর বয়সে ঠাকুরের পিতৃবিয়োগ হয়। তৎকালীন বঙ্গদেশের সামাজিক প্রথা অনুযায়ী কেদারনাথের জননী 12 বৎসর বয়স্ক বালককে রানাঘাট নিবাসী 5 বৎসরের এক বালিকার সহিত বিবাহ সম্পাদন করলেন। 5 বছরের একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল। মুখের দুধের গন্ধ যায়। হ্যাঁ, সেটা ভক্ত ঠাকুর গিয়েছেন। ঠিক না, পুতুল খেলা। শ্বশুর বাড়িতে একলা থাকতে পারবো না বলে আমার ঝি বাড়িতে কাজ করে, কাজের মেয়ে, সে সঙ্গে গিয়েছিল। ভক্তিবিনোদ ঠাকুরের বয়স তখন কত? 12। ঠাকুর সব কিছু বুঝিয়া ও সংসার প্রবৃত্ত মানুষের বৃদ্ধাবস্থায় অসুবিধার সমূহ সাক্ষাৎভাবে হৃদয়ঙ্গম করল। তার প্রতিকারের ব্যবস্থা প্রদানের জন্য সামাজিক প্রথা বাধা দেন না। কি অধ্যয়নে ঠাকুর 6 বৎসর বয়স বিদ্যা পাঠে সতী টলে যাইয়া সংস্কৃত পাঠ সমান করিতেন। ঈশ্বরচন্দ্র মুস্তফী মহাশয় ঠাকুরের 7 বছর বয়সে কৃষ্ণনগর কলেজে শিক্ষার জন্য প্রেরণ করেছিলেন। তখন কৃষ্ণনগর কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন D.L. রিচার্ডসন এবং দেশীয় প্রধান অধ্যাপক রামচন্দ্র লাহিড়ী পরে উল্লাসে উচ্চ ইংরেজি বিদ্যালয়ে সংস্থাপিত হলে ঠাকুর তাতে 8 বৎসর বয়সে ভর্তি হলেন। কৃষ্ণনগর কলেজে অধ্যয়নকালে ঠাকুরের সহপাঠী হয়েছিলেন কুচবিহারের বালক রাজা। উল্লাসে মাতামহের সন্ধান প্রাপ্তি হলে ঠাকুর জননীর সহিত কলকাতায় আসে হেদুয়ায় বিডন স্ট্রিটের মোড়ের বাড়িতে অবস্থান করতে লাগলেন। কলকাতায় হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশন বিদ্যা শিক্ষার জন্য পুনঃ আরম্ভ করলেন। 4 বছর কাল উঠা শিক্ষার উপর 1856 খ্রিস্টাব্দে হিন্দু স্কুলে ভর্তি হলেন। সেই বছরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্থাপিত হইলে এন্ট্রেন্স পরীক্ষা আরম্ভ হয়। ভারতবর্ষে প্রথম কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়, সারা ভারতে কোথাও হয়। কলকাতা ইউনিভার্সিটি সর্বপ্রথম।
রাজধানী কলকাতা কোন সময় হয়েছে? তখন ছিল তখন ছিল। ভারতের রাজধানী। তাতে ঠাকুর সহাধ্যায়ী ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, গণেন্দ্রনাথ ঠাকুর, তারকনাথ পালি ও নবগোপাল মিত্র। ঠাকুরের ইংরেজি ভাষা ও সাহিত্যে প্রতিভা দেখে প্রিন্সিপাল ক্লিন্ট সাহেব, পাদ্রী ডাল সাহেব, জর্জ টমসন এবং শ্রী কেশবচন্দ্র সেরাকৃষ্ণ 1856 খ্রিস্টাব্দে শেষ ভাগে ঠাকুরের ইংরেজি ভাষায় লিখিত পেরিয়ার আর কাব্য শিক্ষিত ব্যক্তিগণ কর্তৃক সমাদিত হয়েছে। ঠাকুরের রচিত ইংরাজি কবিতা সমূহ লাইব্রেরি গেজেট পত্রিকায় প্রকাশিত হয়। ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটিতে ঠাকুরের তত্ত্বজ্ঞানগর্ভ বক্তৃতা শুনে সকল বিস্মিত হয়েছে। ঠাকুর ব্রাহ্ম ধর্ম, খ্রিস্ট ধর্ম, বাইবেল, পুরাণাদি সমস্ত গ্রন্থ ধর্মগ্রন্থই বিচার থাকায় তিনি ব্রাহ্ম ধর্ম অপেক্ষা উহার শ্রেষ্ঠত্ব অনুভব করেছেন। সিপাহী বিদ্রোহের সংকট সময়কালে তিনি প্রচারে পরিচিত হয়ে নানা দেশ পর্যটন করেছেন। 1858 খ্রিস্টাব্দে ঠাকুর গৌড়দেশ থেকে নীলাচল যাত্রা করেন। পথে জাজবেরের নিকটবর্তী ছুটি গোবিন্দপুর আমার পিতামহের সহিত তাহার সাক্ষাৎ। গোবিন্দ শরণ দত্ত ওইখানে ছিলেন। বাকসিদ্ধ পুরুষ পিতামহ না ছুটি গোবিন্দপুর ওটা রাজবল্লভ দত্ত পিতামহ। রাজবল্লভ দত্ত ঠাকুর বড়, তিনি ওনাকে দেখে বললেন তুই বড় বৈষ্ণব হবে। এই প্রকার ভবিষ্যৎবাণী করার সঙ্গে সঙ্গে তার ব্রহ্মতার ভিন্ন হয়ে প্রাণ বিযুক্ত হয়। তিনি কটক থেকে পদব্রজে যাত্রা করে চন্দন যাত্রাকালে শ্রীপুরীতে জগন্নাথ দেবের পাদপদ্মে পৌঁছান। কতিপয় দিবস তথায় অবস্থান করে তিনি কটক, ভদ্রক, মেদিনীপুর প্রভৃতি স্থানে গিয়ে কলকাতায় ফিরে আসেন। ঈশ্বর বিদ্যাসাগর মহোদয় ইচ্ছানুক্রমে ঠাকুর কটক সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা ও ভদ্রক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম শিক্ষকতার পদ স্বীকার করেন। সে সময় ঠাকুরের রচিত মঠ অফ উড়িষ্যা নামক উড়িষ্যা মঠসমূহের তথ্যপূর্ণ একটি পুস্তিকা প্রকাশিত হয়। স্যার উইলিয়াম হান্টার উড়িষ্যা পুস্তকে ঠাকুরের মাদার অফ উড়িষ্যা পুস্তকে বহু কথা হবে না হবে না হ্যাঁ অন্ধকার লাগছে আলাদা। ঠাকুর শ্রী চৈতন্য গীতা নামক একটি গীত গ্রন্থ লিখিয়া তাহাকে নিজের সচ্চিদানন্দ প্রেমালঙ্কার রূপে পরিচয় প্রদান করেছিলেন। 400 শ্রী গৌরাব্দে গৌরীয় গোস্বামী সংঘ কর্তৃক ঠাকুর ভক্তি বিনোদ এই নামে ভূষিত হন। তারপর হইতে কেদারনাথ শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর নামে প্রসিদ্ধ লাভ করেন। মেদিনীপুর স্কুলেতে শিক্ষকতার কার্য করেছিলেন। মেদিনীপুরের সাহিত্য সভায় ঠাকুরের ধর্মতত্ত্ব সম্বন্ধে অতি সহায় জ্ঞানগর্ভ বক্তৃতা শুনে ব্রাহ্ম ধর্মাবলম্বী রাজনারায়ণ বসু চমৎকৃত হয়েছে। ঠাকুরের প্রথম পত্নী অন্তর্ধান করলে মেদিনীপুরে থাকালে জগপুরে তিনি ভগবতী দেবীকে পত্নীরূপে গ্রহণ করেন। ঠাকুর প্রচার ভ্রমণে মেদিনীপুর হইতে বর্ধমান আসিয়াছিলেন। বর্ধমান থাকালে তিনি ওয়ান্টিস নামক একটি পুস্তক লেখেন। স্থানীয় ব্যক্তিগণ কর্তৃক অভিযুক্ত হয়ে পরস্পর বিবদমান ব্রাহ্মধর্ম খ্রিস্ট ধর্মের সন্ধি স্থাপনের চেষ্টা করেন। ঠাকুর 2টি বক্তৃতা দ্বারা তাদের বিচারে যৌক্তিকতা প্রদর্শন করেন। বর্তমানে ঠাকুর ভাতৃ সমাজ স্থাপন করেন। ভাতৃ সমাজে আত্মা সম্বন্ধে ইংরেজি ভাষায় ঠাকুরের জ্ঞানগর্ভ ভাষণ শুনিয়া হিলি সাহেব পর্যন্ত প্রভাবিত হয়েছিলেন। বর্ধমান হইতে ঠাকুর চুয়াডাঙ্গা, রানাঘাট ভ্রমণার্থে বিহারে, ছাপড়া এবং আরও পশ্চিম দেশে
কাশী, মির্জাপুর, প্রয়াগ, আগ্রা স্থান হইয়া বৃন্দাবনে পৌঁছেছে। ছাপড়ায় থাকালে উর্দু ও পার্সি ভাষা শিক্ষা করে ঠাকুর তাহাতে পারদর্শিতা লাভ করেছে। ছাপড়ায় বিশেষ সভাতে গৌতম পিস নাম একটি ভাষণ প্রদান করেন। ছাপড়া থেকে পূর্ণিমা হয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ গ্রহণ করেন। পূর্ণিয়া বিহারে পূর্ণিয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ গ্রহণ করে দিনাজপুরে এসেছেন। দিনাজপুরে হিন্দু ও ব্রাহ্মণীর মধ্যে বিবাদগ্রস্ত হয়েছি, তাতে বুঝাইবার জন্য চেষ্টা করেন। কিন্তু ভাগবত স্পিচ নামক একটি বক্তৃতা প্রদান করেন। 1868 সালে জুন মাসে ঠাকুর মালদহে শ্রী সনাতনের স্থান রাজমহল প্রতিষ্ঠান দর্শন করেন। তৎপরে কলকাতা ফিরিয়া ঠাকুর শ্রী চৈতন্য চৈতামৃত শ্রীমদ ভাগবত গ্রন্থ সংগ্রহের জন্য অনেক অন্বেষণ করেন। অনেক কষ্টের পর বটতলায় মুদ্রিত গ্রন্থদ্বয় সংগৃহীত হয়। উক্ত গ্রন্থদ্বয় লইয়া ঠাকুর পুরুষোত্তম ধামে পৌঁছান। তৎকালে সরকারের পক্ষ থেকে শ্রী জগন্নাথ মন্দিরের সুষ্ঠু সেবা পরিচালনের জন্য তিনি মন্দিরে অধ্যক্ষ নিযুক্ত হন। মন্দিরে অধ্যক্ষ হয়েছে। একাধিক ক্রমে 5 বছর অধিকার পুরীতে অবস্থান করেন। ঠাকুরের চরিত্রে নিগুণী কুসুমাদবী বজ্রবী ঘটনার স্বভাব প্রকটিত ছিল। স্বভাবত অত্যন্ত মৃদু স্বভাব বিশিষ্ট হইলেও কখনো অন্যায়কে প্রশ্রয় দেন। উড়িষ্যা একটি ঘটনা এসব সম্পর্কে উল্লিখিত আছে। 1871 খ্রিস্টাব্দে উড়িষ্যা অতিবাড়ি সম্প্রদায়ের বিষ্কিশন নামে একজন খণ্ডায়ত বংশীয় ব্যক্তি যোগ করে কিছু সঞ্চয় করে নিজেকে মহাবিষ্ণু অবতার বলে প্রচার করেছে। বিষ্কিশন ভুবনেশ্বর নিকট একটি বনে প্রান্তদেশে দলবল নিয়ে অবস্থান করিত আসলে এইরূপ ঘোষণা করিল, 14ই চৈত্র চতুর্ভুজমূর্তি প্রকট করে তো পৃথিবীকে প্রেক্ষগণ হতে হাত থেকে উদ্ধার করিবে, ধর্ম সংস্থান করিবে, তাহার প্রচারিত ঘোষণা। বনেরে অচিক বিষ্কিশন উত্তরে আছে ন জানই তিনমিনরে আবধিব আরম্ভিব রণ চতুর্ভুজ হই নাসিব মৃচ্ছ। এই পাম্পলেট ছাপিয়ে সর্বত্র প্রচার করতে। বনেরে অছি বিষ্কিশন গুপ্তেরে আছি ন জানই আনো, আর কেউ জানে না, গুপ্তে আছে। 13ই মিনে, মিন মাস কোনটা? মিন মাস হচ্ছে চৈত্র, মিন মাস হচ্ছে মিন মেষ চৈত্র মাস। 12ই মিনেরে আরম্ভিব রণ চতুর্ভুজ হই নাসিব ম্লেচ্ছ গণ। 4 হাত বের হবে আমার, আর ম্লেচ্ছ নাশ করে। সে যোগ বলে অনেক কঠিন ব্যাধি নিরাময় করিয়া এবং বহু অসাধ্য সাধন বিভূতি দেখাইয়া অনেক লোকের মন জয় করিল। পরে পূর্ণিমা তিথি নিশা করে সে রাসলীলা করিবে বলিয়া পল্লী রমণীগণের দৃঢ় সংবাদ পাঠাইল। ভিঙ্গার কুলের চৌধুরী মহাশয়গণের উপর দৌরাত্ম প্রকাশিত হইলে তাদের অতিশয় পুরুষ অভিভাবকগণ কমিশনার রেভেন্স সাহেবের নিকট একযোগে অভিযোগ পেশ করল। কমিশনার সাহেব কর্তৃক উক্ত বিষয়ে বিচারের জন্য ভক্তিমা ঠাকুরকে নির্ণয় করে। ঠাকুর একদিন রাত্রি যোগে বনে যাইয়া বিষ্কিশনের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাকে অনুচিত কার্য থেকে নিবৃত্ত করলেন। বিষ্কিশর নিজে জীবন্ত মহাবিষ্ণু জগন্নাথকে অচেতন কাঠ বলে বললেন, ওটা কাঠটা ওখানে যাবো কেন? এই প্রকার শুনে ভক্তিদায় জেনে নিল তোর মধ্যে কিছু নেই। নানা প্রকার তোষামত বাক্য ঠাকুরের সন্তোষ বর্ধনের চেষ্টা করল। বিষ্কিশর কিছুতেই তার লোক প্রতারণা কার্য হইতে নিবৃত্ত হইবার ইচ্ছা না করায় ঠাকুর তাকে গ্রেপ্তার করে পুরীতে নিয়ে আইলেন। সেই যোগীর প্রকৃত তত্ত্ব অনুসন্ধানের জন্য ঠাকুর উড়িষ্যার বিভিন্ন পল্লী বৌদ্ধ বিহার ভূমি খণ্ডগিরি প্রভৃতি স্থান সমূহে গিয়েছিলেন। অনুসন্ধানের দ্বারা বিশদ বিষ্কিশনের কপট আচরণ প্রমাণিত হইলে ঠাকুর তাহাকে দণ্ডবিধানের সম্বন্ধে গ্রহণ করলে সেই যোগী বিষ্কিশর বিচারকারী ঠাকুরকে অনেক প্রকার
ভীতি প্রদর্শন করেছিলেন। ঠাকুরের দৈহিক ও পারিবারিক ব্যাধি সংগঠন করাবার, কিন্তু ঠাকুর বজ্রাদেবী কঠোরা বিচার অবলম্বন করে এই নৈরাত্য অগ্রাহ্য করে বিষ্কিশনকে 1.5 বছরে কারাদণ্ড দেন। বিষ্কিশন 21 দিন পর্যন্ত জলবিন্দু গ্রহণ না করে দেহত্যাগ করে। যাজপুরে একজন নিজেকে ব্রহ্মার অবতার বলে খুঁজ দেয়, আর একজন নিজেকে বলদেব অবতার বলে ঘোষণা করেছিল। বিষ্কিশনের তাদেরও শাসিত হয়। ঠাকুর পুরীতে অবস্থানকালে 1869 থেকে 1874 সালে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত শ্রীমদ ভাগবত, শিলা জীব গোস্বামী রচিত সন্দর্ভ, শিলা বলদেব বিদ্যাভূষণ রচিত বেদান্তের গোবিন্দ ভাষ্য, সিদ্ধান্ত রত্ন প্রমেয় রত্নাবলী, অঞ্জনা গ্রন্থ শিলা জীব গোস্বামী রচিত ভক্তি প্রশান্ত সিন্ধু বিশেষভাবে আলোচনা অধ্যয়নীরা রূপ আদর্শ প্রদর্শনের দ্বারা নিঃশ্বাসার্থীর পক্ষে শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত সম্বন্ধে এইসব গ্রন্থ অনুষ্ঠান আবশ্যকতা বিষয়ে শিক্ষা প্রদান করে। শ্রীমৎ মহাপ্রভু 5 প্রকার মুখ্য ভক্তাঙ্গের মধ্যে ভাগবত শ্রবণের কথা নির্দেশ করেছেন। শিলা জীব গোস্বামী প্রভু ভাগবত শ্রবণকে পরম শ্রেষ্ঠ বলেছেন। শিলা ভক্তিনাথ ঠাকুর শাস্ত্র আলোচনার মধ্যে ভাগবত অধ্যয়নের আলোচনার বিশিষ্ট প্রেক্ষাপটের জন্য জগন্নাথ বল্লভ উদ্যানে ভাগবত সংসদ নামক একটি বৈষ্ণব সভা সংস্থাপন করে। ঠাকুরের মুখপদ্ম নিশ্চিত ভাগবত ব্যাখ্যা শ্রী নিত্যানন্দ, পরমানন্দ প্রভৃতি বিশিষ্ট বৈষ্ণবগণ মহান্ত নানু শ্রী নারায়ণ দাস উত্তর পার্শ্বে মহান্ত হরিহর দাস প্রভৃতি হরিহর শ্রবণ করিল। শ্রীমান মহাপ্রভু যেরূপ গদাধর পণ্ডিত গোস্বামী নিকট ভাগবত শ্রবণে আদর্শ প্রদর্শন করেছিলেন, ঠাকুর ভক্তিবিনোদ গোপীনাথ পণ্ডিতের নিকট ভাগবত আলোচনা শ্রবণ করিতেন। হাতি আখড়ার কান্ধাধারী শ্রী রঘুনাথ দাস বাবাজি ঠাকুরের সভায় বিরোধিতা করিয়া কঠিন ব্যাধিতে আক্রান্ত হইয়াছিল। পরে শ্রী জগন্নাথ দেবের দ্বারা স্বপ্নাদিষ্ট হয় ঠাকুরের নিকট ক্ষমা প্রার্থনা করিয়া উচ্চ ব্যাধি হইতে মুক্ত হয়। কান্ধাধারী আখড়া রঘুনাথ দাস বাবাজি ঠাকুরের সভায় তিনি যে ভাগবত ব্যাখ্যা করছে তার বিরোধিতা করছে। বিরোধিতা করার পর কঠিন ব্যাধিতে আক্রান্ত অপরাধ, যার ফলে শ্রী জগন্নাথের স্বপ্নে বলে দিয়ে তুমি ভক্তি অপরাধ করেছ। সমাদিষ্ট হয়ে ঠাকুরকে ক্ষমা প্রার্থনা করে ব্যাধি থেকে মুক্ত হয়েছে। শ্রী জগন্নাথ মন্দিরে মায়াবাদী শাসন ব্রাহ্মণগণে মন্দির মুক্তি মণ্ডপে না বসিয়া শ্রী লক্ষ্মী দেবীর মন্দিরে ও শ্রী মহাপ্রভু পার্বত্য সন্ধানে অবস্থান করিয়া ভক্তিশাস্ত্র আলোচনা করি। মুক্তি মণ্ডপের ব্রাহ্মণ পণ্ডিতগণও উক্ত ভক্তি সিদ্ধান্ত শ্রবণ করিতে আসিতেন। ঠাকুর এই স্থানটিকে ভক্তি প্রাঙ্গণ, ভক্তি মণ্ডপ নাম দিয়েছিল। ঠাকুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত বিশেষভাবে নরহরি চক্রবর্তী ঠাকুরের ভক্তি রত্নাকর গ্রন্থ আলোচনা করিয়াছিল। ঠাকুর দয়ানন্দ চৈতন্য মঙ্গল প্রামাণিক গ্রন্থকে স্বীকার করেন না। পুরীতে শ্রী সিদ্ধান্ত বৈষ্ণব শ্রী স্বরূপ দাস, শ্রী সিদ্ধা বৈষ্ণব স্বরূপ দাস বাবাজি মহারাজের সহিত ধর্মতত্ত্ব বিষয়ে তিনি আলোচনা করেছেন। ঠাকুর পুরীতে অবস্থানকালে দত্তকৌস্তব নামক গ্রন্থ লিখেছিলেন এবং শ্রীকৃষ্ণ সংগীতা অনেক শ্লোক সেই সময় রচনা করেছেন। পুরী আর্ধ পরিবার গ্র্যান্ড রোডে পার্শ্ববর্তী দক্ষিণ পার্শ্বে মঠের জমি ইজারা লইয়া গৃহ নির্মাণ করিয়াছিল। উক্ত গৃহে ছিল ভক্তিনাথ ঠাকুর অবস্থান করিতেন। স্থানটি জগন্নাথ মন্দিরের নিকটে নারায়ণ শাখা সংলগ্ন। 1874 খ্রিস্টাব্দে 1785 শতাব্দ 1280 বঙ্গাব্দে 25 মার্চ 6 ফেব্রুয়ারি
শুক্রবার মাঘী কৃষ্ণ পঞ্চমী তিথিতে অপরাহ্নে 3:30 ঘটিকার পর ঠাকুরের হরিকীর্তন মুখরিত উক্ত বাসভবনে শ্রী ভগবতী দেবীর পরে এক জ্যোতি শিল্পকান্তি শিশু আবির্ভাব হয়। শিশু আবির্ভাবের পর শিশুর গাছকে স্বাভাবিক মহাপ্রভুবাদে আবির্ভাব। এটা 1280 বঙ্গাব্দ 25 মার্চ আমাদের ব্যাস পূজা হয়। 6 ফেব্রুয়ারি শুক্রবার কৃষ্ণ পঞ্চমী তিথিতে। তারপর ওই স্থানটি পরবর্তীকালে ছিল মাধব গোস্বামী মহারাজের প্রচেষ্টা সম্পূর্ণ স্থানটাকে সংগ্রহ করে মহাপ্রভু প্রভুবাদ জন্মস্থান প্রকাশ করেছে। স্বাভাবিক উপদ্বীপ দেখিতে পাইয়া সকলে বিস্মিত হয়েছে। জগন্নাথ দেবের পরাশক্তি শ্রীমলা দেবীর নাম অনুসারে ঠাকুর শিশুর নামকরণ করেছেন বিমলা প্রসাদ। জগন্নাথ দেবের মহাপ্রসাদের দেবে তার অন্নপ্রাশন সম্পন্ন হয়েছিল। এই মহাপুরুষই পরবর্তীকালে বিশ্ব চৈতন্য মার্গ গৌরীয় মঠ সঙ্গে প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী চন্দ্ররূপ প্রভুবাদকে প্রসিদ্ধ হন। প্রভুবাদের আবির্ভাবের পর ঠাকুর ভক্তিরাম ভগবতী দেবী শিশু সহিত পুরুষোত্তম হইতে 10 মাস বাদে পালকি চলে স্থলপথে বঙ্গদেশের রানাঘাটে এসে উপস্থিত হয়েছে। জগন্নাথ দেবের নির্দেশ ছিল ভক্তিনাথ ঠাকুরের পুরুষোত্তম ধামে অবস্থিত জগন্নাথ মন্দিরের সুষ্ঠু সেবার ব্যবস্থা তার নিম্নজন শ্রী নিজজন শ্রী জগন্নাথ দেবের ইচ্ছাক্রমে সংগঠিত হইয়াছে। সেটা ভক্তিনাথ ঠাকুরকে অবলম্বন করে ছিল ভক্তি সিদ্ধান্ত সত্যীয় স্বামী ঠাকুরের আবির্ভাবের পর পুরুষোত্তম হতে সমগ্র পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচারিত হয়। শ্রীকৃষ্ণ দৈতার বেদার মূল্য ছিল পদ্মপ্রেরক্ত উৎকলে পুরুষোত্তমার বাক্যের সার্থকতা প্রতিপন্ন হয়েছিল। শ্রীমদ ভাগবত লেখা আছে সম্প্রদায় বিরাজ মন্ত্রাস্তে বিফলামতা অত কলু ভবিষ্যতির প্রকাশ চত্বার সম্প্রদায় অথ কলু চত্বার শ্রীরুদ্র ব্রহ্ম সমকা বৈষ্ণবা ক্ষিতিপাদন চত্বারস্তে কলৌ ভব্য উৎকলে পুরুষোত্তম। ভাগবতে লেখা সম্প্রদায় বিহীনে মন্ত্রাস্তে বিফলাম সম্প্রদায় বিহীন মন্ত্র বিফল অত কলৌ প্রবিশন্তি চত্বার সম্প্রদায়। অতে কলিযুগেতে 4টা সম্প্রদায় প্রকটিত হবে। শ্রীরুদ্র ব্রহ্মসন 4 শ্রীরুদ্র ব্রহ্মসনেকা বৈষ্ণবা কৃতি পাবনা সমস্ত পৃথিবী পাবনকারী বৈষ্ণব 4 সম্প্রদায় প্রকটিত হবে। শ্রীরুদ্র ব্রহ্ম বৈষ্ণবা কৃতি হবে চত্বারাষ্টে কলম ভব্যা কলিযুগে 4টি প্রকার হবেন। উৎকলে পুরুষোত্তমা পুরুষোত্তম উৎকল পুরুষোত্তমে প্রকাশ কি করে হলো? সব সম্প্রদায় দক্ষিণ ভারত দক্ষিণ দিয়ে চলে গেছে। পুরুষোত্তম তো উড়িষ্যা, সে তো ভারতের পূর্ব পাশে। তা কি করে হলো না এই রঘুবাদা বিভূত হয়ে এই 4টি সম্প্রদায়ের বিচার পরিভূত করে যে অচিন্ত ভেদাভেদ বা সারা পৃথিবী প্রচার হবে তারই উল্লেখ এটা। উৎকল পুষ্কর থেকে 4টে সম্প্রদায় প্রকাশ, 4টা সম্প্রদায়ের বিচার উৎকল পুরুষোত্তম থেকে সর্বত্র বিচার বলে দিয়ে পদ্ম পুরাণে উৎকলে পুরুষোত্তম পদ্মপুরাণ বলেছে। সনাতন ধর্মকর্মী সমস্ত সম্প্রদায় মূল গুরু সকলাবিষ্ট অবতার শ্রীকৃষ্ণ দৈতার বেদব্যাস স্বয়ং আচরণ মুখে সুষ্ঠুরূপে নিত্য শান্তির পর নির্দেশ করেছে। বেদ বিভাগ কর্তা মহামুনি বেদব্যাস বেদান্তের 18 পুরাণ মহাভারত অন্তর্গত গীতা লিখিয়াও শান্তি লাভ করতে পারেন নাই। সর্বশেষে
বদ্রিকার সময় শ্রী নারদ গোস্বামীর উপদেশে শ্রীকৃষ্ণ প্রীতির জন্য কৃষ্ণের মহিমা কীর্তন করি দ্বাদশ স্কন্ধযুক্ত শ্রীমদ্ ভাগবত লিখিয়া পরাশান্তি লাভ করেছিল। সেই সর্বোত্তম ভাগবত ধর্ম চৈতন্য মহাপ্রভু প্রচার করেছেন। শ্রীমদ্ মহাপ্রভু পার্শ্বদগণের অন্তর্ধানের পর শুদ্ধ ভক্তির পর শ্রী ভাগবত ধর্মের পর কোটি কণ্ঠবরুদ্ধ হলে শিল ভক্তিবিনোদ ঠাকুর অবতীর্ণ হইয়া বহু গ্রন্থ লিখিয়া অক্লান্ত পরিশ্রমের সহিত প্রচার করিয়া সেই সংস্থা শুদ্ধ ভক্তির প্রতিকূল অপসিদ্ধান্ত সম খণ্ডন করিয়া জীবের আত্মেন্দ্রিয় মঙ্গল বিধান এবং করুণা প্রদর্শন করেছে। তার অসমর্থ বলতে হবে, কৃষ্ণ শক্তি ব্যতীত কৃষ্ণ ভক্তি প্রচার হয় না। সাক্ষাৎ গৌরপার্শ্ব কৃষ্ণ পার্শ্বদ ব্যতীত এরূপ অদ্ভুত শক্তি প্রাকট্য সম্ভব নয়। এরকম অদ্ভুত শক্তি কারো হবে। তিনি বাধ্যত দ্বাদশ লীলায় সরকারের শাসন বিভাগের দায়িত্বশীল কার্যে নিযুক্ত থাকলেও কি করে বিভিন্ন ভাষায় শতাধিক গ্রন্থ লিখেছেন এবং প্রচার করেছেন, ইহাও বিশ্বের বিষয়। তার লেখনী প্রতিটি শব্দেই শাস্ত্র অদক্ষতা ভগবত ভাবত উদ্দীপক। জাগতিক অসাধারণ পাণ্ডিত্যের পক্ষেও এরূপ লিখন সম্ভব নয়। তার কোনো লেখাটাই কষ্টকল্পিত নয়, সবটা শত সিদ্ধ স্বাভাবিক। গ্রন্থ লিখিয়া স্থায়ীভাবে সর্বজীবের প্রতি করুণা প্রদর্শন করেছে। পরমারাধ্য শিল গুরুদেব শ্রী নিত্য লীলা পরিষ্ঠ 108 শিল ভক্তিদেব মাধব গোস্বামী মহারাজ তাঁর শিষ্যবর্গের সহিত এইরূপ বলিতেন, তোমাদের আর কিছুই করিতে হইবে না, কেবলমাত্র ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থসমূহ বিভিন্ন ভাষায় অনুবাদ করিয়া প্রচার করিতে পারিলেই জগদিগে সর্বোত্তম কল্যাণ সাহিত্য হইবে। বস্তুত গৌড়ীয় মঠে দৈনন্দিন কৃষ্ণ ভজনের সমস্ত কীর্তনসমূহ শিল ভক্তিবিনোদ ঠাকুরের প্রদত্ত, শিল ভক্তিবিনোদ ঠাকুরের রচিত গ্রন্থাবলী হচ্ছে বেদান্ত অধিকরণমালা, দৈত্যপ্রস্তব, ইংরেজিতে কয়েকটা রয়েছে, একটা দুটা তিনটে 5 7টা 8টা ইংরেজি গ্রন্থ। বেদান্ত কিরণমালা, দস্তপুস্তক, দত্তবংশমালা, বৌদ্ধ বিজয় কাব্য, শ্রীকৃষ্ণ সংহিতা, কল্যাণ কর্মচরী, সঞ্জন্তনী, শ্রীমদ্ ভগবদ গীতা, বিশ্বনাথ চক্রবর্তী টিকা, ঋষিরঞ্জন বর্মানুবাদ, সুচৈতন্য শিক্ষামৃত, চৈতন্যাষ্টক, মনশিক্ষা পদ্মানুবাদ, দাস গোস্বামী বিরচিত দশোপনিষদ চূর্ণিকা, ভাবাবলী, প্রেম প্রদীপ উপন্যাস, বিষ্ণু সহস্রনাম, বলদেব ভাস্কর, কৃষ্ণ বিজয়, গুণরাজ খানের গ্রন্থ, চৈতন্য উপনিষদ, চৈতন্য চরণিকা, ভাবসব, বৈষ্ণব সিদ্ধান্তমালা, শ্রীমদ আন্যায় সূত্র, সংস্কৃত সূত্র, শ্রী নবদ্বীপ মাহাত্ম, সিদ্ধান্ত দর্পণ অনুবাদ, ভগবদ গীতা, বড়দেব ভাষ্য, হরিনাম, শ্রীনাম, নাম তত্ত্ব, নাম মহিমা, শ্রীনাম প্রচার, শ্রীমন মহাপুরুষ শিক্ষা, তত্ত্ব বিবেক, শরণাগতি, শোক সাধন, জৈব ধর্ম, তত্ত্বসূত্র, ঈশোপনিষদ, তত্ত্ব মুক্তাবলী, মায়াবাদ শতদূষণ, চৈতন্য চৈতন্য অমৃত প্রবাহ ভাষ্য, গৌরাঙ্গ স্মরণময় তত্ত্ব, রামানুজ পদের অর্থপঞ্চ, ব্রহ্মসংহিতা, বঙ্গানুবাদ, কল্যাণ কল্পতরু, শ্রীকৃষ্ণ কর্ণামৃত, উপদেশামৃত, ভগবদ্গীতা, মাধ্যভাষ্য, সনাতন গোস্বামী প্রভুর ভগবত ধাম মাহাত্ম্যমৃত, সনাতন গোস্বামী প্রভুর ভক্তি সিদ্ধান্তমৃত, নরহরি ঠাকুরমৃত, ভোজনামৃত, নবদ্বীপ ভাবতরণী, হরিনাম চিন্তনী, তত্ত্ববংশমালা, ভাগবত মনীষীমালা, শঙ্কর কল্পদ্রু, পদ্মপুরাণ সম্পাদন, ভজন রহস্য, বিজন গ্রাম ও সন্ন্যাসী সন্ন্যাস, ঈশ্বরসংজ্ঞা সংশোধিত, সৎক্রিয়া স্বাধীনকা সম্পাদন, চৈতন্য শিক্ষামৃত, সংশোধিত ও পরিবর্তিত, প্রেম বিবর্ত সম্পাদন। বিজন গ্রাম গ্রন্থে কি বলা আছে?
স্বনিয়ম দাস স্বনিয়ম দাসম শ্রী নিম্বাকর দশ শ্লোকে অনুবাদ গীতবালা গীতাবলী হরিকথা। হরে কৃষ্ণ। আজ শ্রী ভক্তিনাথ ঠাকুর তিনি আমাদের প্রতি প্রসন্ন।